আজকে আমি আপনাদেরকে অসম্ভব মজাদার একটা চিকেন স্যান্ডউইচের রেসিপি তৈরি করে দেখাবো। আজকে তৈরি করব স্মোকি চিকেন স্যান্ডউইচ, যেটা কিনা একদমই ঘরোয়া উপকরণে এবং খুব সহজ একটা রেসিপিতে তৈরি করে নেওয়া যায়, তবে এটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় এই মজাদার স্মোকি চিকেন স্যান্ডউইচ। আজকের রেসিপির জন্য এখানে আমি একটা চিকেন ব্রেস্ট ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে 1 কাপ থেকে সামান্য একটু বেশি হয়েছে। তো এবার এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখানে আদা রসুন দুটো একসঙ্গে আছে। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি আধা 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, আধা 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর সাথে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তবে লবণটা একটু বুঝে দিবেন কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে। এবার সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। সবকিছু মিশিয়ে নেওয়ার পরে আপনারা চাইলে চিকেন ম্যারিনেট করেও রাখতে পারেন, তবে আমি আর আজকে ম্যারিনেট করছি না, চলে যাচ্ছি সরাসরি মূল রান্নায়। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেন দেওয়ার পরে হাই হিটে চিকেনগুলো আমি নেড়েচেড়ে এরকম ভাজা ভাজা করে নিব। অবশ্যই এই কাজটা হাই হিটে করবেন, কারণ এখানে যেহেতু আমরা চিকেন ব্রেস্ট ব্যবহার করেছি এবং খুবই ছোট টুকরো করে ব্যবহার করেছি, চিকেন থেকে লো হিট থাকলে অনেক বেশি পানি উঠে যাবে এবং পানিটা টানতে টানতে ড্রাই হয়ে যাবে। তো চিকেনটা যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে, ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। চিকেন বাটিতে ঢেলে নেওয়ার পরে এবার এই চিকেনের মধ্যে আমি একটা স্মোকি ফ্লেভার আনার জন্য এক টুকরো কয়লা আমি চুলায় আগে থেকেই জ্বালিয়ে রেখেছিলাম, সেই জ্বলন্ত কয়লার উপরে কয়েক ফোঁটা তেল দিয়ে দিচ্ছি। এতে করে দেখেন অনেক ধোঁয়া বের হচ্ছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। এই চিকেনের পুরটার মধ্যে এই কয়লার ধোঁয়াটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার ঢুকে গিয়েছে, যার জন্য কিন্তু স্যান্ডউইচটা খেতে আরও অনেক বেশি মজার হবে। তো চেষ্টা করবেন কয়লার ধোঁয়াটা দেওয়ার জন্য। আমি 5 মিনিটের জন্য দিয়েছিলাম। এবার কিন্তু আমার পুরটা একদম রেডি স্যান্ডউইচের জন্য। এখন আমি একটা সালাদ রেডি করে নিব। এর জন্য 1 কাপ পরিমাণ আমি একদম মিহি কুচি করে কাটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। সাথে নিয়েছি কুচি করে কাটা আধা 1 কাপ পরিমাণ গাজর। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, আর দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ম্যায়োনিজ। ম্যায়োনিজটা এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এবার এর মধ্যে আমি আধা 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এবং সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আসলে মেয়োনিজ বা চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন, এখানে কোনো লবণ অ্যাড করতে হবে না কারণ মেয়োনিজে কিন্তু লবণ থাকে। তো সবকিছু মিশিয়ে নেওয়ার পরে এবার আমি স্যান্ডউইচ তৈরি করার জন্য ব্রেড নিয়েছি। আর ব্রেডের যে সাইডের ব্রাউন অংশ, সেই অংশগুলো আমি কেটে ফেলে দিচ্ছি, আপনারা চাইলে রাখতেও পারেন। তো এখানে আমি রাখবো না, সেই জন্য ব্রাউন অংশটা কেটে নিচ্ছি। ব্রাউন অংশটা কেটে নেওয়ার পরে এখন এক টুকরো ব্রেড স্লাইস নিয়ে তার উপরে আমি 1 চা চামচ পরিমাণ ম্যায়োনিজ প্রথমে স্প্রেড করে দিচ্ছি। ম্যায়োনিজটা স্প্রেড করে নেওয়ার পরে এখানে আমি চিকেনের যে পুরটা তৈরি করে নিলাম, সেই চিকেনের পুরটা ভালোভাবে পরিমাণ মতো স্প্রেড করে দিচ্ছি। তার উপরে এক টুকরো ব্রেড দিয়ে দিলাম। এবার এখন আমরা যে একটা ভেজিটেবলের সালাদ তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি একটা লেয়ারে। আর এখানে চিকেন সালাদ সবকিছুই আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নিতে পারবেন। এবার আরেক টুকরো ব্রেড দিয়ে দিলাম। আর এখানে চিকেন এবং সালাদের পরিমাণটা একটু বেশি নিলে কিন্তু স্যান্ডউইচটা খেতে বেশি মজার হয়, তো অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন। মাঝখান দিয়ে কেটে নিলাম স্যান্ডউইচের শেপে। আর এই তো এরই মাঝে আমার স্যান্ডউইচ রেডি, তবে আমি একটা প্লাস্টিক র্যাপারে র্যাপ করে নিচ্ছি, এতে করে স্যান্ডউইচের ব্রেডটা উপর থেকে ড্রাই হবে না আর পুরগুলো একদম টাইট থাকবে। আর এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার স্মোকি চিকেন স্যান্ডউইচ। এটা খেতে খুবই মজার হয়ে থাকে, ঘরে তৈরি করে দেখতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।